বাজে। আমি লাস্ট কয়েকদিন ধরে চেষ্টা করতেছি একটু সকালে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু হচ্ছে না। ফাইনালি আমি আজকে সকালে ঘুম থেকে উঠছি, বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে আজকে সারাদিনে পড়ার রুটিন। আজকে সারাদিনে এইগুলো জিনিস শেষ করলেই হবে। আমি আমার রিভিশনটা সামান্য চেঞ্জ করেছি, 15-10-5 এই অর্ডারে সাজিয়েছি। তোমরা চাইলে আমি শেয়ার করতে পারি। বায়োলজির জন্য যেটা আমি করি সেটা হচ্ছে মেইন বইয়ের মেইন ইনফরমেশনগুলো দেখি, প্লাস হচ্ছে কোশ্চেন বেশি সলভ করার চেষ্টা করি। এখন বাজে হচ্ছে 9:16। আমার কেবল হচ্ছে পুরো চ্যাপ্টারটা শেষ হলো, কোশ্চেন প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছু। খানিকটা সময় ব্রেক নিয়ে দেন বাকিটা পড়া যাবে। আমাদের হাসির ছোট একটা বাচ্চা হয়েছে, সুন্দর না? তাপগতিবিদ্যা কয়েকদিন আগেও আমি করেছিলাম, কিন্তু রিভিশন দেওয়ার সময় মনে হলো যে এই অধ্যায়টা আমার আগে করা দরকার, যেহেতু সেকেন্ড পেপারে এই অধ্যায়টা অনেক বড় আর অনেক কিছুই আছে অধ্যায়টার মধ্যে, অনেক কনসেপ্টই আছে। তাই মনে হলো যে এই অধ্যায়টা যতবার করা যাবে ঠিক ততবারই ভালো, এক্সামের জন্য ভালো। কারণ এক্সামে তো আসলে আর বেশি দিন সময় নেই, হাতে গোনা হয়তো বা আর 1 মাস আছে, কারণ আজকে 10 তারিখে পরীক্ষা, তো রাফলি 1 মাস আছে হাতে। এই 1 মাসে যতটুকু যা পারা যায়। ফিজিক্সের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে স্লাইডে আসলে কোশ্চেনে ব্যাংকেরই সব ম্যাথ থাকে, তো স্লাইড দেখি না এরকম, আর কোশ্চেন ব্যাংকটাই। তোমরা চাইলে ভাবতে পারো যে আমার জীবন কত স্মুথ, আমি একটা কুল এনভায়রনমেন্টে পড়তে পারি, বাট আসলে তা না। এই যেমন পড়তে উঠার পরে এসে জামা কাপড় ধুয়ে দিছি, জামা কাপড় শুকাতে দিছি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, যে পড়তে উঠতে হয়, জামা কাপড় ধোয়া আসো অনেক কিছুর জন্য। বাড়িতে থাকলে আসলে তাই হয়। বাজে হচ্ছে 1:19। আমার কেবল তাপগতিবিদ্যা শেষ হলো। এই অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায়টা আমি এর আগে একদিন করেছি, মনে হলো যে আরেকবার করি। তো এই তো ক্যালকুলেশন অনেক বেশি আসলে। যাই হোক, এখন একটু ব্রেক নিয়ে তার পরবর্তীগুলো পড়া শুরু করব। দুপুরের পর আবার ফিজিক্স নিয়ে বসি, তবে এবারের অধ্যায়টা হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটা খুব ছোট একটা অধ্যায় এবং কিছু ইজি কনসেপ্ট আছে অ্যাডমিশনের জন্য। 4:23 বাজে। আমার এখানে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটা শেষ। আমি ভাবছি ইফতারের আগে একটা বাংলা শেষ করে দেন বাকিটা করা যাবে। যদি এটা শেষ করি তাহলে আর শুধু 2টা ছোট অধ্যায় থাকবে, দ্যাট মিনস পুরোটা কমপ্লিট। বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি যেটা পড়ি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর এই বাংলা ভাষা ব্যাকরণ। এইটা হচ্ছে আমার 2019 সালের বই। এই বইটা খুবই ভালো। ইভেন এই বইটা হচ্ছে চাকরি থেকে শুরু করে সব কিছুর জন্য সাজেস্ট করা হয়। অ্যান্ড আমি ক্লাস 9-এ থাকতে খুব ভালো মতো বাংলা সেকেন্ড পেপার একবার পড়ছিলাম। এটা হচ্ছে আমার ক্লাস 9-এর খাতা। এইখানে সব আছে, লিটারালি সব আছে। বইতে যা আছে এইখানেও ঠিক সেই জিনিসগুলোই আছে। ইফতারের পরে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আমি যে সবসময় পেইড ক্লাস করি এমনটা না, ইউটিউবে অনেক ভালো ফ্রি ক্লাস আছে। শুধু জাস্ট একটু খুঁজে বের করতে হবে আর একটু দেখতে হবে যে কোনটা ভালো এবং কোনটা তুমি বুঝতে পারো। আসলে এটার উপরেই সব কিছু ডিপেন্ড করছে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি এখন আর অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেই না। এটা না করে আমি যেটা করি সেটা হচ্ছে 100 মার্কেরই একদম এক্সাম দেই। এটাতে আমার কোশ্চেন সম্পর্কে যেরকম ভালো একটা আইডিয়া থাকে, ঠিক সেরকম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কেমন মার্কস পাচ্ছি না পাচ্ছি সব কিছু নিয়ে একটা ভালো আইডিয়া থাকে। সো এই জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করো মার্কস কেমন আসে। আমি একদমই অধ্যায়ভিত্তিক এক্সাম দিই না। যাই হোক, পরীক্ষাটা দিই আপাতত। আজকে দিনের 2টা টাস্ক কমপ্লিট। সেমিকন্ডাক্টরও শেষ হয়ে গেছে আর আধুনিক পদার্থবিজ্ঞানও শেষ হয়ে গেছে। এইটার অবশ্য আমি অনেকটাই ক্লাস দেখেছি, কারণ এই জিনিসটা একটু আমার ক্লাস দেখা দরকার ছিল, তাই ইউটিউবে ক্লাস দেখে ফেলছি। ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, অনেক সুন্দর ক্লাস আছে, যারটা দেখতে মন চায় তোমরা দেখতে পারো। এই তো আজকে এইটুকুই, পড়াশোনা শেষ। টাটা বাই বাই।